আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বায়োলজি বইতে কিন্তু হরমোনের একটা টপিক আছে যেটা অনেকের কাছে বুঝতে কঠিন হতে পারে যে ভাই হরমোনের যে গ্রন্থিগুলো আছে, ঠিক আছে, এগুলো কোথায় অবস্থান করে, লোকেশন কোথায়, আমাদের বুঝতে খুব কষ্ট হয়। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ টপিকস ক্লিয়ার করব এবং বই থেকেও আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো। ওকে, তো প্রথমে খেয়াল করো এই চিত্র, এই জায়গায় একটা মেইল দেখাচ্ছে, একজন পুরুষকে দেখাচ্ছে, এই জায়গায় একজন ফিমেলকে দেখাচ্ছে। তো মেইনলি আমাদের শরীরে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোথায় অবস্থান করে সেটাই আমরা প্রথমে দেখাবো। ওকে, চলো শুরু করি। তাহলে আমাদের মস্তিষ্কের এই জায়গায় অবস্থান করতেছে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা হাইপোফাইসিসও বলি, পিটিউটারি বা হচ্ছে হাইপোফাইসিস। ওকে, এরপর দেখো, এরপর এই জায়গা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড এবং এই জায়গা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস, এটা ফিমেলের ক্ষেত্রেও সেম লোকেশনে তারা দেখাইছে। ওকে, এরপর নিচের দিকে যদি আমি নামি, দেখো এই জায়গায় যে গ্ল্যান্ড বা গ্রন্থিটা অবস্থান করে, তুমি লোকেশনগুলো খেয়াল করো খুব ভালো মতে। এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে, থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে এরকম চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড পিছনের দিকে এরকম চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। ওকে, এরপর আর নিচের দিকে নামলে এই জায়গায় আমরা দেখতে পাবো হচ্ছে থাইমাস। এই জায়গায় যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে থাইমাস। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েডটা পোস্টেরিয়র দিকে থাকবে, মানে পিছন দিকে থাকবে। ঠিক আছে, পিছন দিকে থাকবে, কার পিছন দিকে থাকবে? থাইরয়েডের। ওকে, এরপর দেখো এই জায়গায়, এই জায়গায় এটা কি? এটা হচ্ছে আমাদের থাইমাস। তাহলে এটা ফিমেলদের ক্ষেত্রেও আছে, ফিমেলদের ক্ষেত্রেও আছে, খুবই সুন্দর। এরপর নিচের দিকে, নিচের দিকে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এই অঙ্গটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অগ্নাশয়। প্যানক্রিয়াস বা হচ্ছে অগ্নাশয়। এবং প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ভিতরে আছে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকেও কিন্তু তোমার কি আসে বলো? এখান থেকেও হরমোন আসে। তুমি আমাদের বইতে প্যানক্রিয়াস বা অগ্নাশয় লেখা আছে, তাহলে অগ্নাশয় থেকে তুমি পড়বা। ঠিক আছে, যদি তুমি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাও তাহলে সেক্ষেত্রেও মানে তুমি এখন বুঝতে পারছো যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ভিতরে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা থাকে। ওকে, এরপর আসো, এরপর খেয়াল করো এই জায়গায়, এই জায়গায় এটা হচ্ছে কিডনি, এই পাশে কিডনি। কিডনির উপরে গ্ল্যান্ড থাকে, কিডনির উপরে গ্ল্যান্ড থাকে। এটাকে এদেরকে বলা হয় হচ্ছে, দেখো এই কিডনির উপরে একটা, এই কিডনির উপরে একটা, এদেরকে বলা হয় অ্যাড্রিনালস বা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনালস বা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রা মানে হচ্ছে উপরে, সুপ্রা মানে হচ্ছে উপরে, আর রেনাল কথাটা দ্বারা মেনলি কিডনি বোঝায়। তাহলে সুপ্রারেনাল মানে হচ্ছে কিডনির উপরে। তাহলে এই পাশে কিডনির উপরে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, এই পাশে কিডনির উপরে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, এদেরকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ডস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওকে, এরপর আসো, এরপর এক খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রেও ফিমেলদের ক্ষেত্রেও দেখো এই জায়গায় এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, এরপর এটা হচ্ছে কিডনি, এই পাশে কিডনি, কিডনির উপরে এখানে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই জায়গায় একটা কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এরপর আসো, এরপরে দেখো এই মেলের ক্ষেত্রে এই জায়গায় এটা হচ্ছে টেস্টিস, মেলের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিস বা হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে, এই জায়গায় মেল এবং ফিমেলের মধ্যে ডিফারেন্স আছে। যারা মেল বা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এই জায়গায় থাকে হচ্ছে টেস্টিস বা হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা দেখাইছি হচ্ছে ওভারি, ওভারি বা হচ্ছে ডিম্বাশয়। এই জায়গায় আমরা ওভারি বা হচ্ছে ডিম্বাশয় দেখাইছি, এই জায়গায় ডিম্বাশয়, এই জায়গায় ডিম্বাশয়, ওভারি বা হচ্ছে ডিম্বাশয় আমরা এখানে শো করছি। ওকে, খুবই সুন্দর। তাহলে মোটামুটি আমরা এই লোকেশনগুলো খুব ইজিলি এখন বুঝতে পারবো, খুব সুন্দরভাবে আমরা দেখাই দিলাম যে মাথা মস্তিষ্কের এই জায়গায় পিরিটরি, পিনিয়াল, হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই জায়গায় দেখো থাইরয়েড, থাইরয়েডের পিছন দিকে হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড। এরপর নিচের দিকে যদি আমি নামি, নিচের দিকে যদি আমি নামি, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে ভিতরে, এই জায়গা থেকে হরমোন আসতে পারে। কিডনির উপরে এই জায়গায় হচ্ছে অ্যাড্রিনাল বা হচ্ছে সুপ্রারেনাল, অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল, এবং এই জায়গায় হচ্ছে টেস্টিস। মেল বা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, আর ফিমেলদের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে কি ওভারি। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। ওকে, এবার আমি যদি প্রত্যেকটা আলাদা করে তোমাকে দেখাতে চাই, দেখো এই জায়গায় খুব সুন্দর করে তুমি আলাদা করে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের পিউটারি গ্ল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এই জায়গাটা হচ্ছে আমাদের পিউটারি গ্ল্যান্ড। এই যেখানে নীল করে দেখাইছে তারা পিউটারি গ্ল্যান্ড, তারা দেখাইছে নীল করে। ওকে, পিউটারি গ্ল্যান্ড। ওকে, এরপরে নিচের দিকে নামলে দেখো এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই যে আমার বিশাল থাইরয়েড গ্ল্যান্ড, তাই না? বিশাল থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে, পিছন দিকে থাকে এগুলা, পিছনের দিকে হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড চারটা। ঠিক আছে, চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, এরপর যদি আমি আরো নিচের দিকে যাই, দেখো এই জায়গায়, এই জায়গায় আমাদের কিডনি দেখাইছি, তাই না? এই জায়গায় আমরা
কিডনি দেখাইছি, এই জায়গায় আমাদের কিডনি অবস্থান করছে। কিডনির উপরে যে গ্ল্যান্ডটা এটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, বা এটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিডনির উপরে, এই জন্য এটাকে বলা হয় সুপ্রারেনাল। ঠিক আছে, রেনাল মানে হচ্ছে কিডনি, কিডনির উপরে সুপ্রা, তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওকে, তাহলে আমরা লোকেশনগুলো খুব সুন্দর মতো দেখে ফেললাম। এবার দেখো আমাদের বইতে কি লেখা আছে। তাহলে এই হরমোনগুলো আসলে আসে হচ্ছে এরকম গ্রন্থি থেকে, যেগুলো হচ্ছে নালীবিহীন। এই নালীবিহীন গ্রন্থি থেকে আসে। ঠিক আছে, নালীবিহীন গ্রন্থি থেকে। তাহলে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত এই রসকে কি বলবো আমরা? হরমোন বলবো। নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত এই রসগুলোকে আমরা কি বলবো বলো? এই রসগুলোকে আমরা হরমোন বলবো। ওকে, হরমোন বলবো। এখন এখানেও আমাদের ছবিতে তারা দেখাইছে, দেখো এই জায়গায় আমাদের হাইপোথ্যালামাস, পিউটারি, তুমি সুন্দর মতো দেখতে পারো। থাইরয়েড, থাইরয়েডের পিছন দিকে হচ্ছে প্যারাথাইরয়েড। ঠিক আছে, এগুলো সুন্দর মতো তুমি এখান থেকে ছবি দেখে বুঝতে পারো। তারপর এই জায়গায় তারা দেখাইছে হচ্ছে থাইমাস। অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটা কই থাকে? এটা হচ্ছে কিডনির উপরে। এই জায়গায় কিডনি, এই জায়গায় কিডনি, কিডনির উপরে। আর এই জায়গায় আমাদের বিখ্যাত অগ্নাশয় মহাশয়, প্যানক্রিয়াস মহাশয়। ঠিক আছে, প্যানক্রিয়াস মহাশয়। তারপর হচ্ছে আমরা টেস্টিস, ওভারি এগুলোও দেখতে পারি। এরপর দেখো পিউটারি গ্ল্যান্ড। তাহলে পিউটারি গ্ল্যান্ড, পিউটারি গ্রন্থি বা হচ্ছে হাইপোফাইসিস মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত, এবং এটা মানবদেহের প্রধান প্রধান গ্রন্থি, যেটা হচ্ছে হরমোন উৎপাদন করে। তার মানে মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি হচ্ছে আমাদের পিউটারি গ্রন্থি। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এবং কারণ কি? কারণ এখান থেকে যে হরমোন আসে সেটা সংখ্যায় বেশি, এবং অন্যান্য গ্রন্থির উপরও তারা কিন্তু প্রভাব ফেলে। অন্যান্য গ্রন্থির উপরও তারা কিন্তু প্রভাব ফেলে। আচ্ছা, এবং এটা আকারে সব থেকে ছোট, এটা তুমি মনে রাখতে পারো, এটা আকারে সব থেকে ছোট। এখন এই এই যে আমাদের পিউটারি গ্রন্থি, এখান থেকে অনেক হরমোন আসে, অনেক হরমোন আসে। এবং এই যে অনেকগুলা বিভিন্ন হরমোনের নাম, এগুলো আমাদের বইতে সবগুলা দেয় নাই, আমাদের বইতে যেগুলো দিচ্ছে আমরা এগুলা মনে রাখি আপাতত। এরপর আমরা পরবর্তীতে আরো ডিটেলসে আমরা হচ্ছে সবগুলো হরমোনের নাম এবং কাজ সম্পর্কে জানতে পারবো। তাহলে আপাতত আমরা এগুলো মনে রাখি, যেমন গুনানোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড উদ্দীপক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো এগুলা এই কয়েকটা আমরা মনে রাখি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ইন্টারের যে পড়াগুলো আছে সেখানে কিন্তু এই প্রত্যেকটা হরমোন ছাড়া আরো অনেক হরমোন যেগুলোর নাম দেওয়া আছে এবং সেগুলোর তোমার হচ্ছে যে কাজও কিন্তু দেওয়া আছে। তো আমাদের এই বইতে যেহেতু আমাদের এই কয়েকটা নামই দিচ্ছে, আমরা এই কয়েকটা নামই পড়বো এখান থেকে। আচ্ছা, তারপর দেখো থাইরয়েড গ্রন্থি। ওই যে আমরা সুন্দর মনে দেখাইছি যে ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত, ট্রাকিয়ার উপরের অংশে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই গ্রন্থিতে একটা হরমোন আসে মেন, এই গ্রন্থিতে খেয়াল করো, এই গ্রন্থি থেকে মেইনলি আমাদের হচ্ছে 3টা হরমোন আসে। ঠিক আছে, 3টা হরমোন আসে। তো আমাদের বইতে এখানে 2টা হরমোনের কথা লিখছে, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন। বাট আরো একটা হরমোন আছে যেটা এখান থেকে আসে, যেটা আমরা পরবর্তীতে বড় ক্লাসে হয়তো বা পড়বো। তো এখানে খেয়াল করো থাইরক্সিন, প্রধানত থাইরক্সিন হরমোন আসে, মেইন হরমোনটা প্রধানত থাইরক্সিন হরমোন আসে। ঠিক আছে, তাহলে থাইরক্সিনটা কি করে? থাইরক্সিনটা মেইন তোমাদের স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ এগুলো নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোনটা আমাদের স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ এগুলো নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে ক্যালসিটোনিন। ঠিক আছে, ক্যালসিটোনিন। ঠিক আছে, ক্যালসিটোনিন এটা হচ্ছে ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত, ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে জড়িত, এবং ক্যালসিটোনিনটা হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটাকে কমায় দেয়। ঠিক আছে, ক্যালসিটোনিনটা কি করে? মেইনলি সেটা ক্যালসিয়ামের লেভেলটা কমায় দেয়। ওকে, এরপর আসো। এবার হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড, তাহলে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি আমি তোমাকে দেখাইছি যে থাইরয়েড গ্রন্থির পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। ঠিক আছে, এবং থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থান করতেছে। এখান থেকে বের হয় কোনটা? এখান থেকে আসে কোনটা? প্যারাথর্মোন। ঠিক আছে, এরা কি করে? ক্যালসিয়াম এবং হচ্ছে ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এখন গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো কোথায় অবস্থান করে এটা তো আমরা খুব সুন্দর মতো দেখতে পাইছি। ঠিক আছে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য এখন পড়তে কিন্তু খুব সহজ মনে হবে, তাই না? আমি যদি আবার তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গায় থাইরয়েড গ্ল্যান্ড, এবং এগুলো হচ্ছে পিছনের দিক, পিছনের দিকে তোমার হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে পিছনের দিকে। হ্যাঁ, পিছনের দিকে থাকে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত, গ্রীবা অঞ্চলে অবস্থান করে থাইমাস গ্রন্থি। ঠিক আছে, থাইমাস গ্রন্থি দেখো এই গ্রন্থিটা শিশুকালে হচ্ছে বিকশিত হয়, বিকশিত হতে থাকে শিশুকালে। বাট যখন মানুষ অ্যাডাল্ট হয়ে যায় বা একটু বয়স বেড়ে যায়, তখন এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই জন্যই বলতে যে পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোনটা খুবই নিম্ন মাত্রায় থাকে। যখন কারণ হচ্ছে ছোটবেলায় এটা ভালো অ্যাক্টিভ কর্মক্ষম থাকে, কিন্তু মানুষের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন এটা আসলে ছোট হয়ে যায় এবং এটা কর্মক্ষমতাও কমে যায়। এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় গেলে, অ্যাডাল্ট বয়সে গেলে এটা খুবই অল্প পরিমাণ হরমোন এখান থেকে আসে, অল্প পরিমাণ হরমোন এখান থেকে আসে, যে হরমোনটার নাম হচ্ছে থাইমোসিন। অল্প পরিমাণ হরমোন তখন মানুষের শরীরে থাকে, এই থাইমোসিন হরমোনটা অল্প পরিমাণে থাকে অ্যাডাল্টদের, পূর্ণবয়স্কদের। তারপর দেখো অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, আমরা অলরেডি দেখাইছি। সুপ্রারেনাল বা হচ্ছে কিডনির উপরে, যেহেতু সুপ্রা মানে হচ্ছে উপরে, তাহলে কিডনির উপরে যেটা থাকে এটাকে বলে অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে এই গ্রন্থি কি করে? মূলত মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে, এবং এখান থেকে অনেক হরমোন আসে। এর ভিতরে একটা হচ্ছে অ্যাড্রিনালিন।
তাহলে অ্যাড্রিনালিন এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর একটা, তুমি এটা মনে রাখতে পারবে যে অ্যাড্রিনালিন এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর মধ্যে একটা। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেওয়া আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ের মাঝে অবস্থান করে, আমরা দেখালাম সুন্দর করে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, এবং এরা কি করে এই জায়গা থেকে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগনের কথা তারা বলছে, ইনসুলিন এবং গ্লুকাগন ছাড়া আরো হরমোন আসে এখান থেকে, বাট আমাদের এখানে দুইটা কথাই বলছে যে ইনসুলিন এবং হচ্ছে গ্লুকাগন, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। বাকিগুলো সম্পর্কে আমরা ফিউচার ক্লাসে পড়বো, ঠিক আছে, ফিউচার ক্লাসগুলোতে পড়বো। ওকে, তারপর দেখো গুণাট বা জনন গ্রন্থি, তাহলে মেয়েদের ক্ষেত্রে থাকে ডিম্বাশয় বা হচ্ছে ওভারি, ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিণত বয়সের লক্ষণ বিকাশ করতে সাহায্য করে, ঠিক আছে। তারপর জনন চক্র, তারপর যৌন আচরণ এগুলা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখন পুরুষের দেহে কোনটা উৎপন্ন হয়, মানে পুরুষ হরমোন কোনটা, তাহলে পুরুষের দেহে উৎপন্ন হয় বা হচ্ছে পুরুষ হরমোন, ঠিক আছে, এটা হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। তাহলে পুরুষের দেহে টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে কি তৈরি করে, ইস্ট্রোজেন হরমোন তৈরি করে। তাহলে পরিণত বয়সে পুরুষের দেহে মানে মেইনলি পুরুষ হরমোন যেটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে থাকে হচ্ছে ইস্ট্রোজেন। এগুলো আমাদের আসবে হচ্ছে, দেখো ইস্ট্রোজেন এটা কোথা থেকে আসবে, তাহলে এটা যেহেতু মহিলাদের যে তোমাদের গুণাট বা জনন গ্রন্থি যেটা যেটা ডিম্বাশয় সেখান থেকে আসবে, আর ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিস বা হচ্ছে শুক্রাশয় থেকে আসবে, শুক্রাশয় থেকে আসবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই অল্প সময়ের ক্লাসে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হরমোনটা বুঝতে পারছি। এখন তুমি ছবিটা মিলাবা যে এই জায়গায় এই অঙ্গ থাকে, এই জায়গা থেকে এই হরমোনগুলো আসে, ঠিক আছে। আমাদের বইতে অল্প হরমোন দেওয়া আছে, তো তোমার মনে রাখতে খুব সহজ হবে ইনশাল্লাহ।